হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ব্র্যাঙ্কিওস্টোমা বা অ্যামফিঅক্সাস যে প্রাণীটা রয়েছে সেইটার ফিডিং প্রসেস, যেটাকে ফিল্টার ফিডিং বলা হয়। তো এই ব্র্যাঙ্কিওস্টোমা হচ্ছে ফাইলাম কর্ডাটার আন্ডারে যে সাবফাইলাম সেফালোকর্ডাটা রয়েছে, সেই সেফালোকর্ডাটার আন্ডারে একটা জেনাস। তো এই ব্র্যাঙ্কিওস্টোমা বা অ্যামফিঅক্সাসের যদি আমরা যে স্ট্রাকচার সেটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এর এই যে সামনের দিকের অংশটা, এই অংশটাকে বলা হয় ওরাল হুড। এই যে ওরাল হুড রয়েছে, এর সামনে একটা প্রসারিত অংশ থাকে, এই অংশটাকে আমরা বলি রস্ট্রাম। প্রকৃতপক্ষে ব্র্যাঙ্কিওস্টোমা কি করে, জলের মধ্যে থাকা যে ছোট ছোট অনুখাদ্যগুলো থাকে, যেরকম হচ্ছে প্রোটোজোয়া, ডায়াটম, এই ধরনের যে অর্গানিজমস গুলো, মাইক্রো অর্গানিজম, সেগুলোকে কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু এগুলো বেঁচে থাকে। এবং এই যে খাদ্যটা গ্রহণ করে তারা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে জল থেকে সেগুলোকে ছেঁকে সেগুলোকে কিন্তু গ্রহণ করে। তার জন্য এদের যে ফিডিংটাকে, এটাকে ফিল্টার ফিডিং বলা, যেহেতু মাইক্রো ফিডার এই কারণেই, কারণ ছোট ছোট খাদ্যগুলোকে এরা কিন্তু অনুখাদ্যগুলোকে গ্রহণ করে। তো এই জন্য এদেরকে মাইক্রো ফিডারও বলা হয়ে থাকে। তো এদের যে মুখ সামনের দিকে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো দেহে, এই স্ট্রাকচার গুলোকে, যেটা আঙুলের মতন দেখতে প্রবর্ধক, সেটাগুলোকে বলা হয় বাক্কাল সিঁড়ি। এই বাক্কাল সিঁড়িগুলো প্রকৃতপক্ষে বড় আকারের যে কণাগুলো সেগুলোকে দেহের মধ্যে প্রবেশে বাধা দেয়। তবে এখানে ফিল্টারিং এর বিষয়টা কিন্তু হয় না, শুধুমাত্র বড় আকারের কণাগুলো এই ক্ষেত্রে বাদ যায়। তবে খাদ্য এবং যেগুলো খাদ্য নয় সেই ধরনেরও কিন্তু কণাগুলো কিন্তু দেহের মধ্যে এরপরে প্রবেশ করে। এর যে এই অংশটা রয়েছে, এইখানে বাক্কাল সিঁড়ির পরবর্তী অংশ, এখানে একটা গ্রুপ থাকে। তো এই যে গ্রুপটাকে বলা হয় এখানে, সেটাকে বলা হয় ভেস্টিবিউল। গ্রুপটাকে বলা হয় ভেস্টিবিউল। এবং ভেস্টিবিউলের পশ্চাতে একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটাকে বলা হয় মুলার্স অর্গান। এই স্ট্রাকচারটাকে বলা হয় মুলার্স অর্গান। এই মুলার্স অর্গানটার কাজ হচ্ছে একটা অন্তর্মুখী স্রোত তৈরি করা। তো এখানে কিছু সিলিয়া থাকে এবং সিলিয়ার যে মুভমেন্ট, তার জন্য ভেতরের দিকে, এই ভেতরের দিকে একটা অন্তর্মুখী একটা স্রোত বা ভেতরের দিকে একটা স্রোত তৈরি হয় জলের, এবং জলটা ভেতরের দিকে, দেহের ভেতরের দিকে প্রবেশ করে। এই অর্গানটি যখন একটা জলের স্রোত তৈরি করে, সেই সময় এটাকে দেখে মনে হয় যে একটা চাকা ঘুরছে। ওই জন্য এই অর্গানটাকে মুলার্স অর্গান ছাড়াও হুইল অর্গানও বলা হয়ে থাকে। সেই অর্গানটাকে হুইল অর্গানও বলা হয়ে থাকে। এই যে স্ট্রাকচারটা রয়েছে মুলার্স অর্গান, তার পেছনের দিকে ফ্যারিংসটা যেখানে শুরু হচ্ছে, ফ্যারিংসটা এখানে শুরু হয় এদের, এবং এই ফ্যারিংসটা খুবই স্পেসিয়াস হয়, অনেকটা বড় আকৃতির হয়। এবং এই ফ্যারিংসটা যে শুরু হচ্ছে এই সামনেটা, তার যে একদম ওপেনিং এ সেখানে একটা স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারটাকে বলা হয় ভেলাম। এই ভেলামে কিন্তু অ্যাকচুয়ালি ফিল্টারিং এর কাজ করে। এবার ভেলামের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ভেলামটা হচ্ছে অনেকটা এই ধরনের। ভেলামে অনেকগুলো এরকম ভেলার টেন্টাকলস থাকে, এবং এই ভেলার টেন্টাকলস গুলো সিলিয়া যুক্ত হয়। ভেলার টেন্টাকলস গুলো সব সিলিয়া যুক্ত হয় এবং সিলিয়া যুক্ত হয়। আর এগুলো কি করে, এগুলো হচ্ছে জলের মধ্যে থাকা খাদ্য কণাগুলোকে, যে কণাগুলো খাদ্য কণা নয় সেগুলোর থেকে কিন্তু সেপারেট করতে কিন্তু সহায়তা করে। অর্থাৎ অ্যাকচুয়ালি ফিল্টারিং এর কাজটা কিন্তু এই ভেলামই করে থাকে। তো ভেলাম থেকে ফিল্টারিং হওয়ার পর খাদ্য কণাগুলো প্রবেশ করে এই ফ্যারিংসে। এই যে বড় অংশ, এটা হলো ফ্যারিংস। ফ্যারিংসের মেঝেতে কিছু সিলিয়েটেড গ্রুপ, একটা সিলিয়েটেড গ্রুপ লাইক স্ট্রাকচার থাকে এখানে কিছু। তো এই যে অংশটা, এটাকে বলা এন্ডোস্টাইল। এন্ডোস্টাইলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এন্ডোস্টাইলে অ্যাকচুয়ালি এন্ডোস্টাইলটা দেখতে হচ্ছে এরকম। এখানে মাঝখানের দিকে অনেক লম্বাটে সিলিয়া থাকে এবং সাইডের দিকে ছোট ছোট সিলিয়া থাকে, এবং এই সিলিয়াগুলোর মাঝে মাঝে গ্ল্যান্ডুলার মিউকাস ক্ষরণকারী কোষ থাকে।
এই যে সিলিয়াগুলো খাদ্যকণাটা যখন এখান দিয়ে প্রবেশ করলো এন্ডোস্টাইলের উপরে এসে পড়লো। এবার এন্ডোস্টাইলে কি হয়, এন্ডোস্টাইলের এই সিলিয়ার উপর একটা খাদ্যকণা যখন পড়ে এই সেন্সরি সিলিয়াগুলো সেটাকে পাশের সিলিয়াতে সঙ্গে সঙ্গে ছুড়ে দেয়। এইভাবে খাদ্যকণাটা অন্যান্য আবার একটা সিলিয়াতে যায়, তার পাশে আবার সেখান থেকে রিভার্স এদিকে আসে। এইভাবে খাদ্যকণাগুলো সিলিয়াগুলো কিন্তু ছড়াছড়ি করতে থাকে নিজেদের মধ্যে, এবং তার সাথে সাথে গ্ল্যান্ডুলার সেলগুলো মিউকাস ক্ষরণ করে, এবং এই সিলিয়াগুলো যে মুভমেন্ট তার ফলে ওই সিলিয়া এবং যে খাদ্যকণা একসঙ্গে সেগুলো কিন্তু মিউকাসকে কিন্তু মাখিয়ে দেয় এই খাদ্যকণার সাথে, এবং একটা মিউকাস মিশ্রিত ফুড কর্ড তৈরি করে, একটা দড়ির মতন স্ট্রাকচার তৈরি করে, ফুড কর্ড বলি সেটাকে আমরা। এবং এই ফুড কর্ডটাকে সিলিয়াগুলো ফোর্সফুলি এই ফ্যারিংস থেকে এলিমেন্টারি ক্যানালের দিকে কিন্তু মুভমেন্ট করায়। তো এই বস্তুতে এখানে বলে রাখা ভালো, প্রকৃতপক্ষে কিন্তু এই এলিমেন্টারি ক্যানালের কোনো মাস্কুলেচার থাকে না, কোনো মাসেলস থাকে না, সেই কারণে কিন্তু এখানে পেরিস্টলসিসের কোনো সুযোগ নেই। আর পেরিস্টলসিসের সুযোগ না থাকায় এই সিলিয়াগুলো কিন্তু সেগুলোকে বলপূর্বক এই যে খাদ্য রজ্জু বা ফুড কর্ডকে কিন্তু এলিমেন্টারি ক্যানালের দিকে পাঠায়, এবং সেখানে বাক্কাল ডাইভার্টিকুলাম এবং মিড গাটের বিভিন্ন এনজাইম দ্বারা সেখানে ডাইজেশন হওয়ার পর হাইন্ড গাটে তার অ্যাবজর্পশন হয়। আর এই যে আমাদের যে এইখানে আমরা ব্রঙ্কিওস্টার স্ট্রাকচারটা দেখছি ফ্যারিংস, এখানে কিছু গিল স্লিটস থাকে। তো জলগুলো এই অংশ দিয়ে প্রবেশ করার পর গিল স্লিট দিয়ে বেরিয়ে যায়, এবং গিল স্লিট দিয়ে বেরানোর পরে চারপাশে একটা বড় অ্যাট্রিয়াম থাকে ফ্যারিংসকে ঘিরে, ওই অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে, এবং অ্যাট্রিয়ামের অ্যাট্রিওপোর দিয়ে সেটা দেহের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ জল প্রবেশ করে এই যে ওরাল হুডের যে স্ট্রাকচারটা এই অংশ দিয়ে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর বেরিয়ে যায় হচ্ছে দেহের বাইরে অ্যাট্রিওপোর দিয়ে। তো এই হচ্ছে ব্রঙ্কিওস্টোমার ফিডিং প্রসেস।